আল্লাহ রাসূলের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা মুবারক গেলেন আনার কেনার জন্য। আনার কিনছেন, কিনে রাস্তার মধ্যে আসছে কাকে খাওয়ার জন্য। ফাতেমা অসুস্থ, যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার কিনে দিয়ে রাস্তার মধ্যে আসছে। প্রতিমধ্যে ভিক্ষুকের সঙ্গে দেখা। ওই ভিক্ষুক বলতেছে, ও আলী, তুমি যদি আমাকে আনার দাও আমার একটু ভালো লাগতো। যদি আমাকে একটু আনার দিতে তাহলে আমার জন্য একটু উপকার হইতো। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, আমার বেগের মধ্যে আনা রয়েছে, এটা কেমনে জানি। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে আনার দিলেন। ভিক্ষুক খাইলেন, খাওয়ার পরে বলতেছে, আলী, তোমার এই আনার খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছে। বলেন সুবহানাল্লাহ। ভিক্ষুক চলে গেলেন। যাওয়ার পরে আমি মনে মনে চিন্তা করে এক আনার কিনেছিলাম ফাতেমাতুল কুবরা আমার সম্মানের জন্য। আমি এখন খালি হাতে বাড়ি কেমনে যাই? আর ফাতেমাকে কি উত্তর দিব চিন্তা করতে করতে আলী দরজার সামনে দাঁড়ায় চিন্তা করে কি করতেছে, চিন্তা করতেছে। এইদিকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলেন, স্বামী আসেন, ঘরের মধ্যে আসেন। আনার পাই নাই, পান নাই মনে হয়, কি আনা মনে হয় বাজারে পান নাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও ফাতেমা, আমি তো আনার পাইছি, কিন্তু রাস্তার মধ্যে একটা অসুস্থ ভিক্ষুক আমার কাছে চাইছে, আমি তার দান করতেছি। আল্লাহর রাসূলের প্রিয় বন্ধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, নগর স্বামী, আপনি ভিক্ষুককে আনার দান করেছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আমার অসুস্থকে সুস্থ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারে, ঠিক না? সুবহানাল্লাহ, এই একটা ওয়াক্ত সুবহানাল্লাহ অর্থ এর সব কি পরিমাণ যদি আমি আপনি জানতাম কখনো চুপ করে বলে থাকতে পারতাম। আল্লাহ রাসূলের সাহাবী বলতেছে, আমি আমার টাকা ভিক্ষুককে দান করেছি। ও ফাতেমা, আমি তোমার সামনে কেমনে আসবো, তোমার কি জবাব দিব? যার কারণে দরজায় দাঁড়িয়ে আছি। খলিফার কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও স্বামী, তুমি দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত শরীরের অসুস্থ ভালো করে দিয়েছে। এই রকম ভাবে স্বামী স্ত্রী পবিত্র ফাতেমা গল্প করতেছে। এমন অবস্থায় একজন দরজার মধ্যে কে যেন টকটকায়, কে যেন টকটকায়। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কে দরজার মধ্যে টকটকায়? আল্লাহ রাসূলের বৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আলী, তাড়াতাড়ি দরজা খুলো, আমার মাথার মধ্যে আনারের কারণে আমার মাথা ব্যথা হয়ে গেছে, জলদি খুলো। আল্লাহু আকবার, ঠিক না? ও আলী, জলদি দরজা খুলো। আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন। খোলার পরে দেখলেন সালমান ফারসির মাথার মধ্যে ব্যাগ ভর্তি, ঝুলি ভর্তি আনার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বৃদ্ধ সাহাবী সালমান ফারসি আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও আলী, একজন সাহাবী সুন্দর জান্নাতি লিবাস পরা সুন্দর চেহারার অধিকারী একজন ব্যক্তি তার বাগানের মধ্যে নতুন আনার, প্রথম আনার আল্লাহ রাসূলকে দান করেছে। আল্লাহ রাসূল আমাকে বলেছে এই আনাটা আলীর ঘরে পৌঁছানোর জন্য। আল্লাহ রাসূলের সাহাবী চিন্তা করতে দেখে এটা আমার আনার কিনা।
এই জন্য বলতেছে 1 2 3 4 5 6 7 8 9 আরেকটা কি না আরেকটা 9টা কিন্তু আনার আছে। এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আমার ভাই সালমান ফারসি, তুমি রাগ করিও না, এই আনার আমার নয়। সুবহানাল্লাহ। কি বলতেছে? এই আনার আমার নয়। আল্লাহ রাসূলের বিদ্বেষে আমি সালমানের কাছে রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা আনার বের করলেন। বের করার পরে বলতেছে, ও সালমান আলী, আমার শুরুতেই সন্দেহ হয়েছিল হতে পারে আপনার সাথে কোনো বিশেষ কারণ ঘটনা ঘটেছে, যার কারণে এই ঝুড়ির মধ্যে 10টা আনার রয়েছে। এই ঘটনাকে উদ্ঘাটন করার জন্য আমি একটা আনার লুকিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বিদ্বেষে আপনি সবাই মন দিয়ে শুনেন। আল্লাহ রাসূলের বিদ্বেষে আমি বলতেছি, ওখানে কি ঘটছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে 10টা আনার পাঠাইছে। রাসূলের মাধ্যমে কি হয়েছে বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও সালমান ফারসি, আমার স্ত্রী অসুস্থ, বাজারে একটা আনার কিনে আনতেছি, প্রতিমধ্যে একজন ভিক্ষুক অসুস্থ আনার খাওয়ার জন্য আমার কাছে আনার চাইছে, আর এই আনারটা আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই আনারটা আমি তারে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। সালমানে বলছে, যার কারণে আমি আজও চিন্তা করেছি রাসূলের কোরআনের দিকে। আল্লাহর হাবিব বলেছেন এবং আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছে, যেই ব্যক্তি আমার ঘরের মধ্যে আমার জন্য কাউকে 1 অংশ টাকা দান করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় তার জন্য 10 ভাগ নেকি আমি দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি চিন্তা করেছি, আমি তো একটা আনার দান করেছি, আমার ভাগ্যে 10টা আনার আসার কথা, 9টি আনার এটা আমার হতে পারে না। ধরে বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমানটা কেমন আর আমাদের ঈমানটা কেমন, ঠিক কি না? এখন আপনারা চিন্তা করুন, দান তো আমরাও করি, তারাও দান করেছে, আমিও দান করি, তাহলে আল্লাহ পাক আমাকে দেন। আমি ওই ভাইকে লক্ষ্য করে বলি যে ওই জামানায় আলী রাদিয়াল্লাহু